আচ্ছা, আগের অংশটুকু মিস হয়ে গেছে। দেখেন গোল্ডেন রেশিওটাকে এভাবে নিলাম আমরা। এখন এটাকে মেলাবো। এখন এই সার্কেলটাকে নিয়ে আসি, অল্টার প্রেস করে এনে আমাদের হেডটাকে দিয়ে দিই। এখন এই ছোট সার্কেলটাকে নিয়ে আসি। এটাকে অল্টার প্রেস করে কপি করলাম, অল্টার প্রেস করে এখানে রাখলাম, অল্টার প্রেস করে আরেকটা এইভাবে নিলাম। এরপর আবার এই বড় সার্কেলটাকে নিয়ে আসি, এখানে একটু বড় করে দিই। আমি শুধু এই সার্কেলগুলোকে কপি করলাম। এখন দেখেন আমি এটাকে সরাই দিই আর এটাকে কন্ট্রোল ওয়াই করি। এখন দেখে কিন্তু হিজিবিজি মনে হচ্ছে না যে এটা একটা লোগো। কন্ট্রোল ওয়াই প্রেস করে এখন সবগুলোকে একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করার পর সবগুলোকে একসাথে সিলেক্ট করি, আমাদের এটাকে বাদ দিই। এখন যেটা করবো, আমরা চলে যাব আমাদের শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে গিয়ে এখন আমরা শুধুমাত্র শেপগুলোকে এঁকে দেবো। দেখেন আমাদের একটা বাকি অংশগুলো আমরা কেটে দিই। আর আমরা আমাদের টুইটারের লোগো কিন্তু পেয়ে গেলাম। এইরকম এই গোল্ডেন রেশিও মেথড ইউজ করে বিভিন্ন অ্যানিমেল টাইপের আমরা লোগো দেখি না, অ্যানিমেল মাস্কট লোগো যেটাকে বলে। এখানে দেখেন এই যে গোল্ডেন রেশিও লোগো লিখে যখন সার্চ করছি, এখানে অনেক টাইপের লোগো ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন ফগ টাইপের, তারপর আমাদের ফায়ারফক্সের যে লোগো রয়েছে ওইটা গোল্ডেন রেশিও ইউজ করা। অ্যাপেলের লোগো গোল্ডেন রেশিও ইউজ করে করা। দেখবেন যে বিশ্বের যত পপুলার লোগোগুলো রয়েছে সব লোগোগুলোই গোল্ডেন রেশিও ইউজ করে তারপরে করে। এটা কিভাবে করে, আগে প্রথমে খাতায় স্কেচ আঁকানোর পর ওইটাকে স্ক্যান করে পিসিতে নেয়, স্ক্যান করে বা ছবি তুলে ওটাকে ইলাস্ট্রেটরে ওপেন করে তারপরে এই গোল্ডেন রেশিওটাকে অ্যাপ্লাই করে তারপরে ডিজাইনগুলোকে বানায়। না হইলে যদি শুধুমাত্র পেন টুল দিয়ে আঁকাইতে যাইতো তাহলে শেপগুলোর এজগুলো একদম ভালো আসতো না। এখানে দেখেন এই যে আরেকটা ছবি রয়েছে, এরকম আপনারা গোল্ডেন রেশিও লিখে সার্চ করবেন। তো এটা করি আমরা, টুইটারটাকে পাশে রেখে এখানে কন্ট্রোল বি প্রেস করে পেস্ট করলাম। দেখেন এখানে গোল্ডেন রেশিওটা দেয়া আছে যে কীভাবে কোনটায় কী নিচ্ছে। এটাকে একটু বড় করে নিই। তো আপনারা এই যে রেশিও যেটা করলাম, আপনারা এখানে সংখ্যাগুলো আরও বাড়িয়ে নেবেন। অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম, এখান থেকে সংখ্যাগুলো আরও বাড়িয়ে নেবেন, তাহলে কাজ করতে আরও সুবিধা হবে।
এটাকে আমরা কপি করি, তো আমাদের এই সার্কেলটা নিয়ে যাই, আমাদের আরো বড় সার্কেল লাগবে এটা। আচ্ছা, আমরা এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে বিল্ড করি। এক্ষেত্রে আপনার রেশিও করার সময় এভাবে কন্ট্রোল আই প্রেস করে আউটলাইনগুলো দেখে নেবেন যে আউটলাইনগুলো একটা আরেকটা ক্রস করতেছে কিনা। কারণ একটা আরেকটা যদি ক্রস না করে তখন সেই বিল্ডার টুল দিয়ে যখন আপনি বিল্ড করবেন আপনার বিল্ডে দেখা যাবে যে এক্সট্রা অংশ চলে আসতেছে। দেখেন এখন আমি এটাকে সরাই নিই।
এক্সেস এরিয়াগুলো আমরা কেটে দিই। হুম এখানে একটা কর্নারের সমস্যা আছে, আমরা চলে যাব পেন টুলে বা ডাইরেক্ট সিলেকশন টুলে। ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই একটা অ্যাঙ্করকে ক্লিক করে আমরা এটাকে ফিক্স করে দেব। আমাদের ডিজাইন কমপ্লিট। এখন আমরা কালার অ্যাপ্লাই করে দিই। এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ হয়েছে, আমরা গ্রেডিয়েন্ট কালারটাকে কিভাবে ইউজ করব সেটা দেখাচ্ছি। তো দেখেন এখানে কি করছে, এখানে তিনটা শেপ রয়েছে, আবার তিনটা অবজেক্ট রয়েছে, তিনটা অবজেক্টে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করছে। আমরা গ্রেডিয়েন্ট কালার এখানে কিভাবে অ্যাপ্লাই করব, আমরা ফটোশপে তো গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্ট নিছি বা ব্লেন্ডিং মোড থেকে গ্রেডিয়েন্ট নিছি। তো এইখানে আমরা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করলে আমাদের এখানে দেখেন তিনটা কালার মোড আছে, একটা স্টক কালার, একটা নান, আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আমরা এই গ্রেডিয়েন্টটাকে ক্লিক করব, তাহলে দেখবেন আমার এখানে গ্রেডিয়েন্ট অপশনটা অন হবে। এটা গ্রে স্কেলে থাকে সবসময়। আমরা গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে এখান থেকে ডাবল ক্লিক করব, এটাতে ক্লিক করে আমরা সিএমওয়াইকে করে দেব অথবা আরজিবিতে করে দেব। আমরা আরজিবিতে করি আর সিএমওয়াইতে করি। এখন দেখেন আমার এখানে আই ড্রপার একটা অপশন আছে, কালার পিকার। কালার পিকারে ক্লিক করলাম, আমার এই একদম কর্নারের কালারটাকে, যেটা হচ্ছে একদম লাইট কালার, সেটাকে পিক করলাম। আবার এই কর্নারে ডাবল ক্লিক করলাম বা একটা সিঙ্গেল ক্লিক করে আবার আই ড্রপার আইকনটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ডার্কেন এরিয়া রয়েছে এটাতে আমরা সিলেক্ট করব। তাহলে দেখেন আমার এখানে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়েছে। এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করার জন্য এই যে দেখেন আমাদের গ্রেডিয়েন্ট একটা টুল আছে, এই টুলে যাব এবং এটাকে এভাবে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারবো। রোটেট করতে পারবেন এভাবে, এটাকে এভাবে টেনে নিজেদের মতো করে অ্যাপ্লাই করতে পারবেন। সেম ভাবে বাকিগুলোতেও আমরা অ্যাপ্লাই করি। এটাতে ক্লিক করে এখন আমরা যদি আই ড্রপার দিয়ে আমরা যে কালারটাকে আমরা গ্রেডিয়েন্ট নিছি, ঠিক আছে, আমরা যেই কালারটাকে গ্রেডিয়েন্ট নিছি, এখন কালার পিকার দিয়ে আই ড্রপার দিয়ে আমরা যদি সেই কালারটাকে পিক করি, এটা অটোমেটিক গ্রেডিয়েন্ট নিয়ে নেবে। ফটোশপে যেটা হয় নাই, ইলাস্ট্রেটরে একটা জিনিস আপনারা অ্যাডভান্টেজ পাচ্ছেন যে আপনার যদি কোনো গ্রেডিয়েন্ট এইভাবে যদি আপনি একটা প্যালেট করে রাখেন, এখানে একটা গ্রেডিয়েন্ট রয়েছে, আবার এখানে আমি কালারটাকে চেঞ্জ করে দিই, এটা আমার একটা গ্রেডিয়েন্ট আছে, এটা আমার একটা গ্রেডিয়েন্ট আছে। তো আপনারা করবেন কি, একটা কালার পিকার বা একটা কালার প্যালেট নিজেরা তৈরি করে নেবেন। গুগলে সার্চ করবেন কালার প্যালেট, এখানে দেখবেন অনেক ধরনের কালার আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এইভাবে একটা কালার প্যালেট নিজেরা তৈরি করে নেবেন, সেই প্যালেট থেকে
আপনারা শুধু আইড্রপার থেকে এই যে এখন আমি যদি আইড্রপার দিয়ে এটা পিক করি, আমার এই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি যদি একটা সলিড কালারের উপর পিক করি, আমার এখানে সলিড কালার অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি যে গ্রেডিয়েন্টটা চাইবেন এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? তো আপনারা নিজেরা একটা কালার প্যালেট তৈরি করে নেবেন, তাহলে আপনাদের কাজের ক্ষেত্রে দেখবেন অনেকটা হেল্প হবে। আমার দুইটা এরিয়া নামা মিস হয়ে গেছিল। দেখেন, তো আপনারা একটা লোগো হিসাবে গোল্ডেন রেশিওটাকে আগে তৈরি করেন। আপনারা যার ল্যাপটপে গোল্ডেন রেশিওটাকে আগে তৈরি করেন। এখানে যে আমি কতগুলো লোগো দিয়ে দিচ্ছি, যে এখানে লাইন টানা আছে, ঠিক আছে? এখানে দেখেন সার্কেল টানা আছে, যে কোন সার্কেলটা কোথায় বসছে, এটা দেখে দেখে আপনারা সার্কেলের সাইজ অনুযায়ী এখানে সার্কেলগুলোকে বসাবেন। আচ্ছা, আমি একটা অল্প একটু দেখাই দিই কি করবেন। দেখেন আমার এখানে আমি ইমেজটাকে নিলাম। ইমেজটাকে নেবার পর ইমেজটাকে একটু ছোট করে নেব। এখন যেটা করব, আমরা যে গোল্ডেন রেশিওটা তৈরি করছিলাম, এটাকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমাদের ছোট্ট একটা সার্কেলকে এটা একটা সার্কেলের সাথে অ্যাডজাস্ট করব। কি করব, আমরা যে কোনো একটা ছোট্ট সার্কেলকে এটার সাথে অ্যাডজাস্ট করব। দেখেন আমাদের একটা সার্কেল এটার সাথে অ্যাডজাস্ট হয়েছে, তার মানে বাকি এখানে আরো যতগুলো সার্কেল আছে সবগুলো আমাদের অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে সার্কেল নিয়ে নিয়ে শুধু এখানে বসাবো, যেভাবে বসানো আছে। দেখছেন আমার বাকি সার্কেলগুলোও কিন্তু একসাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে অটোমেটিক। অবশ্যই এইখান থেকে যখন আপনারা সার্কেল নেবেন, অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে করে কাজ করবেন, না হলে কিন্তু এই যে আপনাকে আবার আপনার এইখান থেকে টেনে এনে সাইজ রিসাইজ করতে হবে। সবগুলোকে একসাথে নিয়ে এইখানকার যে ইমেজের সার্কেল রয়েছে সেই সার্কেলের সাথে যে কোনো একটা সার্কেলকে অ্যাডজাস্ট করবেন, তারপর বাকিগুলো নিয়ে কাজ করবেন। এটার ক্ষেত্রেও সেম। আমি 3টা ইমেজ দিছি, আর 2টা হচ্ছে এই যে টুইটার তো দেখাই দিলাম। অ্যাপেলেরটাও আপনারা নিজেরা করবেন। ক্লাস রেকর্ডিংটা আমি এখানে অফ করে দিচ্ছি।